দর্শক, এবার স্পিকারের ধমক খেলেন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া এই মন্ত্রী সংসদে কি ভুল করলেন যার কারণে এই ধমক খেলেন? আমিনুল হক, ইউ ক্যানট ভোট ফর দিস। নাইদার ইয়েস নর নো। জাতীয় সংসদের অধিবেশনে এমন একটি মুহূর্ত তৈরি হলো যা মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, প্রথমত আমার নাম হচ্ছে আমিনুল হক। অর্থ বিল 2026-এর উপর একটি সংশোধনী প্রস্তাবের ভোটাভুটির সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সরাসরি ক্রীড়ামন্ত্রী আমিনুল হককে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন। তিনি বলেছেন, আপনি ভোট দিতে পারবেন না, কারণ আপনি নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম, তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না। এরপর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। অনেকের মনে প্রশ্ন উঠেছে, একজন মন্ত্রী হয়েও কেন তিনি ভোট দিতে পারলেন না? সংসদে উপস্থিত থেকেও কেন স্পিকার তাকে ভোট দেওয়া থেকে বিরত রাখলেন? এর উত্তর রয়েছে বাংলাদেশের সংবিধানের টেকনোক্র্যাট বা অনির্বাচিত মন্ত্রীদের সাংবিধানিক অবস্থানের মধ্যেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী চাইলে সংসদ সদস্য নন এমন ব্যক্তিকেও মন্ত্রী বা প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবেন। এ ধরনের ব্যক্তিদেরকে সাধারণত বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী। সাধারণত কোনো নির্দিষ্ট খাতে বিশেষ দক্ষতা, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, অর্থনীতি, আইন, শিক্ষা, স্বাস্থ্য বা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ কোনো পরিচিত ব্যক্তিদেরকে সরকার চাইলেই এই পদ্ধতিতে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মন্ত্রী হওয়া আর সংসদ সদস্য হওয়া এক বিষয় নয়। একজন টেকনোক্র্যাট মন্ত্রী মন্ত্রিসভার সদস্য হলেও তিনি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য নন, আর সেই কারণেই তার সাংবিধানিক কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, তিনি সংসদের অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন, নিজের মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবেন, সরকারি বিল উপস্থাপন করতে পারবেন, বাজেট, অর্থ বিল কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতেও পারবেন, বিভিন্ন নীতিগত বিষয় ব্যাখ্যা করতে পারবেন এবং সরকারের অবস্থান তুলে ধরতে পারবেন। অর্থাৎ আলোচনায় অংশ নেওয়া, বক্তব্য রাখা এবং প্রশাসনিক দায়িত্ব পালন, এসব ক্ষেত্রে তার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, তিনি ভোট দিতে পারবেন না, কারণ সংসদে ভোটাধিকার কেবল নির্বাচিত সংসদ সদস্যদের জন্যই সংরক্ষিত। কোনো বিল পাস হবে কিনা, সংশোধনী গ্রহণ করা হবে কিনা কিংবা সংসদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নির্ধারণের ক্ষেত্রে ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার শুধুমাত্র এমপিদেরই রয়েছে। এ কারণেই অর্থ বিলের সংশোধনী প্রস্তাবের উপর ভোটাভুটির সময় স্পিকার আমিনুল হককে ভোটদান থেকে বিরত থাকতে বলেছেন। এটি ব্যক্তিগত কোনো মন্তব্য বা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং সংসদীয় বিধি এবং সাংবিধানিক বিধানের প্রয়োগ। টেকনোক্র্যাট মন্ত্রী হবার সুযোগ থাকলেও সেটি স্থায়ী নয়, নির্ধারিত সাংবিধানিক শর্ত পূরণ করতে হয়। বিশ্বের অনেক সংসদীয় গণতন্ত্রেও এমন ব্যবস্থা রয়েছে। বিশেষজ্ঞদের সরকারে নিয়ে এসে নির্দিষ্ট খাতে দক্ষতা কাজে লাগানোর উদ্দেশ্যে অনেক দেশেই অনির্বাচিত ব্যক্তিদের মন্ত্রী করা হয়। তবে সংসদে ভোটাধিকার সাধারণত নির্বাচিত প্রতিনিধিদের হাতেই থাকে, যাতে জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তিরাই আইন প্রণয়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই ঘটনার মাধ্যমে সংসদীয় ব্যবস্থার একটি মৌলিক নীতি আবারও সামনে এসেছে। মন্ত্রী হওয়া মানেই সংসদ সদস্য নির্বাচিত হওয়া নয়, আর সংসদ সদস্য না হলে ভোটাধিকারও থাকে না। তাই সংসদে উপস্থিত থাকা, বক্তব্য দেওয়া কিংবা বিল উপস্থাপন করা সম্ভব হলেও ভোটাভুটির মুহূর্তে টেকনোক্র্যাট মন্ত্রীর ভূমিকা সেখানেই শেষ হয়ে যায়। সব মিলিয়ে স্পিকারের এই নির্দেশনা মূলত সংসদীয় নিয়ম এবং সংবিধানের বাস্তব প্রয়োগের একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে। ঘটনাটি রাজনৈতিকভাবে আলোচিত হলেও এর মূল বিষয়টি সাংবিধানিক। একজন অনির্বাচিত টেকনোক্র্যাট মন্ত্রী সরকারের সদস্য হতে পারবেন, সংসদে বক্তব্য রাখতে পারবেন, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি সংসদের ভেতর কোনো প্রকার ভোট দিতে পারবেন না। প্রিয় দর্শক, টেকনোক্র্যাট এবং ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অংশগ্রহণ করবেন না অনুগ্রহ করে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক 37 এবং 71 দফায় যে সংশোধনী এনেছেন তা